নমস্কার, শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল করতে তোমাদের সকলকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি আমরা স্পেসিফিক বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি আর অন্যান্য ইউনিভার্সিটি। আমাদের আসামের শিলচর থেকে একজন আছেন, সেই গুরু নানক ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা এই সপ্তাহ ধরে আমরা আলোচনা করছিলাম আমরা চন্দ্রগুপ্ত নাটক। আজকে এই ভিডিওটা তৈরি করে আমরা চন্দ্রগুপ্ত নাটকটি এখানে শেষ করব। যে চন্দ্রগুপ্ত নাটক থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে যা পরীক্ষার জন্য আদর্শ প্রশ্নপত্র, সেটাই আমরা আলোচনা করতে। প্রথমে আমরা 10 নম্বর আলোচনা করে দেবো, তারপরে টিকার জন্য আমরা করে দেবো। যে প্রশ্নগুলো বলে দেবো সেই প্রশ্নগুলো আসবেই, একদম কনফার্ম। এটাই তোমাদের সাজেশন। বড় প্রশ্ন তোমরা করবে, ঐতিহাসিক নাটক হিসাবে চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা বিচার করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন চন্দ্রগুপ্ত নাটক থেকে, অর্থাৎ ঐতিহাসিক নাটক হিসেবে চন্দ্রগুপ্ত নাটকের সার্থকতা। 2, চাণক্য চরিত্রের বহুমুখী বৈশিষ্ট্য আলোচনা করো। অর্থাৎ চাণক্য চরিত্র করতে হবে। চাণক্য চরিত্রের বহুমুখী বৈশিষ্ট্য আলোচনা করো, বা চাণক্য চরিত্রের মধ্যে দিয়ে কিভাবে দেশপ্রেম উঠে এসেছে সেটি আলোচনা করো। থার্ড যে প্রশ্নটা, সেকেন্দার ও পুরুর কথোপকথনের মধ্যে দিয়ে সেকেন্দারের মহানুভবতা কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। সর্বশেষ বড় প্রশ্ন, নাটকের চন্দ্রগুপ্ত নাটকের নামকরণের সার্থকতা। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি, এবং তোমাদের যদি নোটস দরকার হয় তাহলে আমাদের শেষের কথা blog.com ওয়েবসাইটে ভিজিট করবে, তোমরা পেয়ে যাবে। নাটকটির নাম চন্দ্রগুপ্ত রাখা কতটা যুক্তিসঙ্গত আলোচনা করো। এবার দেখে যাবে একটা প্রশ্ন তোমাদের দেখে যাওয়ার কথা, আমরা বলছি যে হেলেনের চরিত্র, আর যেটি দেখে যাবে যে চন্দ্রগুপ্ত নাটকের মধ্যে দিয়ে জাতীয়তাবাদ বা দেশপ্রেম এর যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করব। এবার আমরা একদম লাইন তুলে বলে দিচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের 5 নম্বর টিকায় আসবে। 1 নম্বর প্রশ্ন, একই চমৎকার দেশ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। একই চমৎকার দেশ কার উক্তি, কোন প্রসঙ্গে এই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাব প্রকাশ পেয়েছে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা জানো, বড় বিচিত্র এই দেশ সেলুকাস। বড় বিচিত্র এই দেশ সেলুকাস উক্তিটির প্রেক্ষাপট আলোচনা করো। সম্রাট মহানুভবতা শিখতে হয় আর্যের কাছে। সম্রাট মহানুভবতা শিখতে হয় আর্যের কাছে। বক্তাকে কার উদ্দেশ্যে এই কথাগুলো বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রতিহিংসাই আমার জীবনের একমাত্র ব্রত। প্রতিহিংসাই আমার জীবনে একমাত্র ব্রত। কার কথা বলা হয়েছে, কার জীবনের কথা বলা হয়েছে, তার প্রতিহিংসার কারণ কি? মগধের সিংহাসন তোমারই প্রতীক্ষায় চন্দ্রগুপ্ত। মগধের সিংহাসন তোমারই প্রতীক্ষায় চন্দ্রগুপ্ত। উক্তিটির গুরুত্ব ব্যাখ্যা করো। কে বলেছেন এবং উক্তিটির গুরুত্ব ব্যাখ্যা করো। এটাই ছিল তোমাদের চন্দ্রগুপ্ত নাটক থেকে। এই প্রশ্নগুলো করলেই আর কোনো প্রশ্ন করতে হবে না। আমরা কিন্তু 100% দৃঢ়তার সাথে তোমাদের তুলে দিলাম। আর পরীক্ষার পরে অবশ্যই কমেন্টস করে জানাবে যে চন্দ্রগুপ্ত নাটক থেকে এই যে আমরা সাজেশনটা দিয়ে দিলাম সেটা তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে পেলে কিনা। তো আজকে আমরা এখানে শেষ করছি। অবশ্যই কী করতে হবে, বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দেবে।